আমাদের ক্রিকেটে ইদানিং অনেক কথা আছে, বড় বড় কথা আছে, কিন্তু কাজের কাজ কিচ্ছু নেই। পারফরমেন্স গোল্লা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাওয়ার আগে আমাদের ক্যাপ্টেন বলেছিল বাংলাদেশ ফাইনালে খেলার জন্য যাচ্ছে, চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছে। রেজাল্ট কি সবাই আমরা দেখেছি, বিশ্বমঞ্চে বাংলাদেশের ভরাডুবি। এবং সেই ভরাডুবির পর ক্যাপ্টেন বলেছিল যে ব্যাটিং এ আমূল পরিবর্তন করে ফেলতে হবে। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ শুরুর আগে ক্যাপ্টেন কি বলল? বলল যে আমরা নতুন ধরনের ক্রিকেট আসলে খেলতে চাই। কথা আছে, পারফরমেন্স কি? জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ প্রথম টেস্ট ঘরের মাটিতে সিলেটে হেরে গেল 3 উইকেটে। কেন, কি কারণে এই টেস্ট ম্যাচ আসলে আমরা হারলাম? অনেকেই ভেবেছিল যে জিম্বাবুয়ে আসছে, বাংলাদেশ অনায়াসে এই টেস্ট ম্যাচ জিতবে। অনেকে তো এরকমও বলেছে যে গরিবের অ্যাশেস। টেস্ট ম্যাচটা হয়েছে মন্দ না, শেষ দিকে খেলাটা জমে গিয়েছিল ঠিকই, কিন্তু বাস্তবতা হলো যে বাংলাদেশ হেরেছে এবং বাংলাদেশ ডমিনেট করতে পারেনি একদিনও। 4 দিনের ভেতরে একদিনও তো বাংলাদেশ আসলে এই ম্যাচে ডমিনেট করেনি। কেন, কি কারণে এই ব্যর্থতার কারণ খুব সিম্পল, সেটা হচ্ছে নতুন বলের ব্যবহারটা করতে না পারা। ব্যাটিং এর ক্ষেত্রে বাংলাদেশ নতুন বল সামলাতে পারেনি, বোলিং এর ক্ষেত্রে বাংলাদেশ নতুন বলের অ্যাডভান্টেজ নিতে পারেনি। কিরকম সেটা? বাংলাদেশের ওপেনাররা 2 ইনিংসেই তো ব্যর্থ। 2 ওপেনারের ব্যাটিং গড় হচ্ছে 24-23, তারা 2 ইনিংসে ব্যর্থ হয়েছে। বড় পার্টনারশিপ বাংলাদেশ ওপেনিং এ পায়নি, বলকে তারা পুরান করে দিতে পারেনি মিডল অর্ডার ব্যাটারদের জন্য। সো এই বাস্তবতা ছিল। আবার বোলিং এর ক্ষেত্রে কি হয়েছে, আমাদের নামি দামি ফাস্ট বোলাররা 140-এর উপরে বল করে, নাহিদ রানা, হাসান মাহমুদ কিংবা খালেদ, তারা কি করেছে? তারা ওপেনিং পার্টনারশিপ ভাঙতে গিয়ে অনেক রান দিয়ে ফেলেছে। প্রথম ইনিংসে ওপেনিং পার্টনারশিপ ছিল জিম্বাবুয়ের 69 রানের, যার কারণে তারা ফার্স্ট ইনিংসে 82 রানের লিড পেয়ে গিয়েছিল। আর যখন তারা 174 রানের টার্গেটে ব্যাট করতে নেমেছে, তখন ওপেনিং পার্টনারশিপ থেকে এসছে কত রান? 94 এসছে। অর্থাৎ আমাদের ফাস্ট বোলাররা ব্যর্থতার পরিচয় দিয়েছে। পরবর্তী সময় মেহেদী হাসান মিরাজ এসে 5 উইকেট নিয়ে তিনি আসলে একটা সম্ভাবনা তৈরি করেছিলেন, একটা অসম্ভবকে সম্ভব করার মতো প্রেক্ষাপট তিনি করেছিলেন তার ব্যক্তিগত স্কিলে। 5টা উইকেট তিনি নিয়েছেন, ফার্স্ট ইনিংসে 5 উইকেট, সেকেন্ড ইনিংসে 5 উইকেট, টেস্টে তার 200 উইকেট হয়ে গেল ঠিকই, তার ব্যক্তিগত অর্জন হলো, কিন্তু বাংলাদেশ ম্যাচটা আসলে জিততে পারেনি। তো বলছিলাম যে এই যে নতুন বলে, অর্থাৎ গোড়াতেই গলদ হচ্ছে বারবার। ওয়ানডে হোক, টেস্ট হোক, টি20 হোক, ওপেনাররা যদি পারফর্ম করতে না পারে, রেজাল্ট পাওয়া খুব আসলে মুশকিল, ডেফিনেটলি মুশকিল। এখন ওপেনাররা 17 ম্যাচ, কেউ 20 ম্যাচ খেলে ফেলেছে, এখন তাদের ব্যাটিং গড় যদি 23-24 হয়, তারপর আমরা নির্বাচককে বলতে শুনি যে সম্ভাব্য সেরা দল ঘোষণা করা হয়েছে। আসলে এই হচ্ছে সেরা দলের পারফরমেন্স, এই হচ্ছে রেজাল্ট। এবং ওই যে যেটা বললাম যে নতুন বলে আমাদের ফাস্ট বোলাররা কোথায় এফেক্টিভ হলো, কোথায় তারা ভেঙে ফেলতে পারলো জিম্বাবুয়েকে, তারা আসলে পারেনি। তো যাই হোক, ক্রেডিট গোস টু জিম্বাবুয়ে, তারা দুর্দান্ত ক্রিকেট খেলেছে এবং ক্রিকেট খেলে তারা 3 উইকেটে ম্যাচটা জিতে নিয়েছে। এবং প্রাপ্তি বলতে মেহেদী হাসান মিরাজের 2 ইনিংসে 5 উইকেট, এছাড়া তো আর কোনো কিছু নাই। মানে এখনো যদি মুমিনুল হকের একটা 50 কিংবা জাকের আলী অনিকের একটা 50 নিয়ে আমাদেরকে আত্মতুষ্টিতে ভুগতে হয়, তাহলে তো আসলে বিপদ। তো এখান থেকে বেরিয়ে আসাটা জরুরি, কথা কমিয়ে পারফরমেন্সটা বাড়ানো জরুরি, কিন্তু সেটা আসলে হচ্ছে না। এখন দেখা যাক সেকেন্ড টেস্টে হয় কিনা এবং সেকেন্ড টেস্টে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে কিনা। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।